কুলটি গ্রামের মগরাঘাট পিএসের আন্ডারে আমরা আজকে একটা জমি মীমাংসা দীর্ঘদিন ধরে যে জমিটি পেন্ডিং হয়ে পড়ে আছে আমাদের চম্পা মুখার্জি এনার জমি আজকে বিভিন্নভাবে আজকে বছর 3 ধরে উনি এই জমি নিয়ে খুব হেনস্থা হচ্ছে। বছর 3 তো ম্যাডাম 1.5 বছর ধরে উনি এই জমি নিয়ে খুব বিভ্রান্তে পড়েছেন, কারণ কোনো রকমভাবে উনি এই জমি সুরাহা করতে পারেননি। উনি যতবারই সুরাহা করতে চেয়েছেন শোনা যাচ্ছে কোনো এই গ্রামের কোনো এক প্রমোটার, উনি নাকি খুব প্রভাবশালী ব্যক্তি বলছেন, যার নাম হচ্ছে রিজাউল সর্দার, উনি নাকি ততবারই এসে এই জমিতে কোনো সময় ঝান্ডা লাগিয়ে দিচ্ছেন, কোনো সময় বলছেন আমি ক্লাব ঘর করবো। তার এই অত্যাচারে শুধু চম্পা মুখার্জি নয়, গোটা গ্রামবাসী অত্যাচারিত। আপনি এই জায়গার মালিক? হ্যাঁ, আমি এই জায়গার মালিক। এই জায়গার পর্চা দলিল সব আপনার নামে? তাহলে আজকে দেড় বছর ধরে আপনি এই ভোগান্তিতে ভুগছেন? হ্যাঁ, মানে রাতে ঘুম নেই এবং প্রায় হুমকিও দিচ্ছি। কিরকম হুমকি দেয় আপনাকে? সবসময় থ্রেট দেয় যে সামনের জায়গাটা আমি নেবো, পিছনে থেকে তুমি নেবে, তার আগে আমি তোমার বুঝিয়ে দেবো কী করতে হবে। আচ্ছা, রিজাউল বাবুকে আপনি কোনোদিন বলেননি যে আমার জায়গার উপর আপনি কি করে এইভাবে দখলদারি করতে পারেন? উনি যখন জায়গা পরিষ্কার করেন তখন আমি কোদালগুলো নিয়ে নিয়েছি, জায়গা মাপা না পর্যন্ত যে কোনো কিছু হবে না এর মধ্যে। তো উনি তখন ওনার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে থামায় এবং আমার স্বামীকে মানে ভয় দেখিয়ে বলে যে এই জায়গা করছি, বা ভয় দেখিয়ে হোক যে কোনো কারণে হোক, উনি ওই জায়গায় জোরপূর্বক প্যান্ডেল এবং বাঁশ নিয়ে আসে। আমি তার বাঁশগুলো তুলে ফেলেও দিই এবং তার সত্ত্বেও ওরা বলে যে রক্তদান শিবির হবে, সমাজসেবামূলক কাজ, আপনারা যদি না পাশে আসেন তাহলে আমি জিনিসটা লড়বো কী করে, মানে আপনাদের সমাজ সেবা করবো কী করে। তখন আমার স্বামী বললেন যে চম্পা ঠিক আছে, তো যখন একটা রক্তদান শিবির হবে তাহলে হয়ে গেলে যখন তুলে নেয় 16 তারিখে, তাহলে জিনিসটা করতে দেওয়া হোক। তো সেই 16 তারিখ আর মানে 1.5 বছর ধরে 16 তারিখ আর পেরোয় না, এখনও পর্যন্ত সেই জিনিসটা। আমি ভারতীয় মানবাধিকার সংগঠনের রাজ্যের অর্গানাইজিং সেক্রেটারি। তা আপনার কাছে আমাদের চম্পা মুখার্জি যার জায়গা, সে আপনার দ্বারস্থ হয়েছিল? একদম দ্বারস্থ হয়েছে। তাহলে আপনি কি চান এই শান্তিপূর্ণভাবে এই মীমাংসা করে এই জীবনগুলোর প্রাণদান করতে? সবসময়ের জন্যেই যে কোনো কাজে আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানেই সহমত পোষণ করি। তার জন্যে কোনো রকম অশান্তি অপ্রীতিকর ঘটনা ঘটুক এটা আমরা কখনোই চাই না, বা এটা কখনোই কাম্য না। এই ক্ষেত্রে এই কেসে ইনভেস্টিগেট করতে গিয়ে আমার কাছে যা রিপোর্টিং এসে পড়েছে, সম্পূর্ণ কিছুর জন্য দায়ী থাকবেন মগরাহাট পিএসের বড়বাবু সুমন বগি মহাশয়। তার কারণ আমরা 24/5 যখন একটা অ্যাপ্লিকেশনটা আমরা যখন করতে যাই, 24/5 না, ওটা আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম, অ্যাপ্লিকেশনটা কত তারিখ করলাম? 10, হ্যাঁ 10/6, হ্যাঁ 10/6 আমরা যখন একটা অ্যাপ্লিকেশন করেছিলাম চম্পা ম্যাডামকে সঙ্গে করে নিয়ে, চম্পা মুখার্জিকে সঙ্গে করে নিয়ে মগরাহাট পিএসের বড়বাবু তখন অফিসে ছিলেন না। মগরাহাট পিএসের বড়বাবু যখন এসে পৌঁছালেন আমাদেরকে বসতে বললেন, এবং ওনার সঙ্গে যখন আমরা কথোপকথন করি তখন উনি আমাদেরকে ডাইরেক্ট একটাই কথা বললেন যে পার্সোনালি কোনো জায়গায় কোনো সাধারণ মানুষের মাপ হলে আমরা তো সেখানে যেতে পারি না, আপনি যদি বলেন আপনাদের এই জায়গা থেকে আপনাদের ম্যাডাম আসছে অন্য কোনো কার্যকলাপে, তখন আমরা ফোর্স দিতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কোনো ফোর্স দিতে পারি না। উনি ওনার যুক্তি খাড়া করেছেন। সেই ক্ষেত্রে থেকে উনি ওই স্তর থেকে আমাদেরকে বোঝালেন যে বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিগত। আমরা তখন ঠিক করলাম যে যখন ব্যক্তিগতই ঘটনা, তখন ব্যক্তিগতভাবেই উনি মাপটা করুন এবং ভারতীয় মানবাধিকার সংগঠনের হাত ধরেই উনি মাপটা করুন, ব্যক্তিগতভাবে আমরা ওখানে উপস্থিত থাকবো। এবং সেই আপনি তো এই জেলার প্রেসিডেন্ট, সভাপতি, তাহলে আজকে যে চম্পা মুখার্জির এই সমস্যা, আপনি আসুন ম্যাডাম কাছে। আজকে দীর্ঘদিন ধরে উনি এই সমস্যায় ভুগছেন, সবটাই আমরা যেটা জানতে পারছি, তা আপনি জেলা সভাপতি হিসাবে আপনার কি প্রতিক্রিয়া? আমি একটাই জিনিস ম্যাডাম আমি সবাইকে বলতে চাই, প্রতিক্রিয়া হিসেবে অলরেডি তৌহিদবাবু যে কথাটা বললেন, আমরা শান্তিপূর্ণভাবেই এখানে উপস্থিত হয়েছি সমস্তগুলো বিষয়গুলোকে খতিয়ে দেখে যাতে শান্তিপূর্ণভাবে মীমাংসাটা হয়। আমাদের এক অদ্বিতীয় উদ্দেশ্য এটাই, এটা ছাড়া ম্যাডাম এই হচ্ছে জায়গা পতাকা রয়েছে। আচ্ছা চলো পতাকাটা। আচ্ছা চম্পা ম্যাডাম,
দক্ষিণ কোথায়। আচ্ছা, এই হচ্ছে চম্পা মুখার্জির জায়গা দিদি। এই জায়গাটা আপনার তো? এই জায়গার মালিক আপনি তো? আমি এবং এই 2 শতক জায়গা আছে বিভিন্ন ছয়ের দাগের মধ্যে। ও যতটুকু পাবে নেবে। প্রথম আমি কিনেছি, আমি নেবো, তারপরে ও নেবে। ফের 1415 দাগে 15 দাগে ফের আমি নেবো 5.5 তারপরে ফের ও নেবে। এরকমভাবে জায়গাটা কেনা হয়েছে। আমি প্রথম কিনেছি যদি 24-6 দাগের 1-2 শতক আছে, ও যতটুকু পাবে আমি যতটুকু পাবো। 24-15 দাগে ও যতটুকু পাবে আমি ততটুকু পাবো। ও কি করে জায়গাটা পুরো আটকে আছে। এইভাবে জায়গাটা ঘেরা আছে। আমাদের ভিডিওগ্রাফার দেখাচ্ছে এই জায়গাটাকে উনি নিজেই, আমাদের রিজাউল সর্দার এইভাবে ঘিরেছেন এবং সেখানে শাসক দলের আমরা একটা পতাকা দেখতে পাচ্ছি, শাসক দলের পতাকা। অথচ শাসক দল আমাদেরকে বলছেন উনি শাসক দলের কোনো ছায়ার নিচে নেই। তাহলে এই পতাকা আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমরাও চাইবো শাসক দল আমাদের সঙ্গে আসুক, একসঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে আমরা এই মহিলার কাছে আমরা চম্পা মুখার্জি যে এই জায়গার মালিক, তার এই অসুস্থতা আজকে দীর্ঘ 1.5 বছর ধরে যে কষ্ট উনি ভোগ করছেন, সেই কষ্ট আমরা নিরাময় করতে আজকে এখানে এসেছি। এবং আমরাও চাই শাসক দল আমাদের সঙ্গে হাত মেলাক। যদি উনি এই শাসক দলের এই ছায়ার কোনো মানুষ উনি না হন, তাহলে শাসক দল আমাদের সঙ্গে এগিয়ে আসুক এবং তারা থাকাকালীন আমরা চাই এই শান্তিপূর্বকভাবে এই মীমাংসা করে আমরা আজকে চম্পা মুখার্জিকে রিলিফ দেওয়ার জন্য আমরা এই পথে এসেছি এবং আমরা এইটার জন্য এখানে আছি এবং আমরা এটা শেষ থেকে এখান থেকে যাব। তাই বাসিন্দা আপনি চম্পা মুখার্জিকে কতদিন ছিলেন? তাহলে আজকে এই জায়গাটাকে নিয়ে 1.5 বছর ধরে উনি আজকে যে ভোগান্তি ভুগছেন, উনি একজন অসুস্থ মানুষ, ওনার স্বামী একজন অসুস্থ মানুষ, একজন প্রভাবশালী ব্যক্তি যার নাম রিজাউল সর্দার, সে এই জায়গাটাকে পুরোপুরি ঘিরে নিয়ে এমনকি শাসক দলের পতাকা পর্যন্ত এখানে লাগিয়ে রেখেছেন। তা সেই বিষয়ে আপনার বক্তব্য? ওনাকেও বলেছিল যে জায়গা মাপার কথাও বলেছিল, ও আজকাল করে হয়ে গেছে, মাপছে না, তার জন্য প্রশাসনের ব্যবস্থাও হয়েছে। এই জায়গাটা মাপার জন্য এসেছেন। আপনার নাম? নবীন দাস। আপনার পরিচয়? আমি সরকার। আপনি কি সরকারি? না, আমরা প্রাইভেট। তা আপনি এই জায়গাটাকে আপনার চম্পা মুখার্জি এই যে জায়গার মালিক, তার দলিল পর্চার সঙ্গে আপনি একদম সমানভাবে মিলিয়ে দিতে পারবেন? তাহলে আপনার কাছ থেকে আমরা আশাবাদী আপনি সঠিক মাপটা করে এই জায়গার মীমাংসা করুন আমাদের সম্মুখীনে, গোটা গ্রামবাসীর সম্মুখীনে, যাতে একজন মহিলা যে তার 1.5 বছরের লড়াই পরিষেবাটা পায়, সঠিকভাবে পায়, ন্যায্য বিচার করুন। আপনি এই জায়গার মালিক যে চম্পা মুখার্জি, এনাকে কি কতদিন হয়েছেন? আমি ছোটোবেলা থেকেই চিনি, আমার বৌদি হয়। এবং এই জায়গাটা আর কি যেটা চম্পা মুখার্জির 1 শতক জায়গা এবং রেজাউল সর্দার তারও 1 শতক জায়গা। ওই সামনেটা আর কি যে কন্ট্রাক্টে আমি দীর্ঘদিন দখল করে রেখেছেন। তাও মোটামুটি কতদিন? হ্যাঁ, ধরুন 15 মাস। তাহলে আজকে উনি যে জায়গাটাকে দখল করে রেখেছেন এবং একটা শাসক দলের এখানে পতাকা আমরা দেখতে পাচ্ছি, অথচ শাসক দল আমাদেরকে বলছেন যে এখানকার পঞ্চায়েত সদস্য যার স্বামীর সঙ্গে আমার কথা হলো, উনি বলছেন উনি শাসক দলের কোনো মানুষ উনি নন। তাহলে আজকে এই পতাকা এবং এই ঘেরা সেইখান থেকে আপনার কি মনে হয়? তা উনি তো বলছেন উনি কোনো রাজনৈতিক দলের লোক নয়। তাহলে রাজনৈতিক দলের যদি উনি লোক না হয়, তাহলে একজন এরকম অসুস্থ মহিলার জায়গা দখল করে শাসক দলের পতাকা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই জায়গায় আপনার প্রতিক্রিয়া? না, আমার প্রতিক্রিয়া বলতে ওনারা পার্টি করেন এইটুকুনি জানি, তো সেই হিসাবে আর কি এগুলো মেনে নেয়। আজকে মোগরাহাট থানার আইসি ওনারা কোনো মানে আর কি পার্টির কোনো পদে থাকে বা কোনো, তাহলে কি বলতে চান আপনি খুব প্রভাবশালী ব্যক্তি? উনি প্রভাবশালী ঠিক বলা যাবে না, উনি প্রমোটিং করে। কারণ আজকে মোগরাহাট থানার আইসি যখন ওনার কাছে বিক্রি হয়ে যাচ্ছেন, উনি জানতে পারছেন আগে থেকে এখানে গন্ডগোল হবে, তাহলে নিশ্চয়ই আইসি সাহেবের কাছে খবর আছে যে একটা নিষ্পাপ রুগী মহিলাকে সহযোগিতা না করে একটা অ্যান্টি সোশ্যালকে সহযোগিতা করে, যে মহিলার জায়গা ঘিরে রেখেছে দীর্ঘদিন ধরে, তার সেই জায়গা থেকে আপনার প্রতিক্রিয়া কি?
আমার প্রতিক্রিয়া এখানে আমরা জায়গাটা আর কি পেয়ে গেলেই এইটা আমরা যে আর কি মাপটা হচ্ছে এই মাপটা আমার যে 1 শতক আমি 1 শতকটা পেয়ে গেলেই আমাদের অবশ্যই। তাহলে আজকে আপনারা চান ভারতীয় মানবাধিকার সংগঠনের কর্মীরা এখানে আছেন এবং গ্রামবাসীরা আছেন, সবাইকে নিয়ে আজকে শান্তিপূর্বকভাবে এই মীমাংসা হোক এবং দীর্ঘদিনের লড়াই চম্পা মুখার্জি এখানে নিষ্পত্তি হোক। এখানে নিষ্পত্তি হোক, এটা আমরা ধন্যবাদ। বলছিলাম আমি ক্যামেরাটা অফ করবো স্যার, ক্যামেরাটা অফ করুন, ক্যামেরা এখানে করবেন না, ক্যামেরা অফ করবো, বিষয়টা তো জানতে হবে, আপনি ক্যামেরাটা অন করুন। আমরা শান্তির বার্তা কথাটা শুন না, এই যে বক্তব্যটা এসছে অশান্তির জায়গাটা, এইটাই তো ভুল হচ্ছে এখানে। এখানে আমরা এতদিন ধরে বসে আছি, আমাদের এখানে কোনো অশান্তির বাতাবরণ নেই। আমরা এখানে হিন্দু মুসলমান পাশাপাশি আমরা ছোটবেলা দেখছি আমাদের ভাতৃত্ববোধ আছে। এত জায়গায় ঘটেছে, অনেক কিছু হয়েছে, এখানে কিন্তু আমাদের কোনো অশান্তি হয় না। ওই যে একটা কথা বললেন আপনি এসছে, একাই করতে হবে। আমরা তো ইনকোয়ারি করতে এখানে এসেছি। ওই জন্য আমি সহায়তা করছি, আমি সঠিক ইনকোয়ারি করুন না। যখন হচ্ছে ওই ব্যক্তি থাকার জায়গাটা দিল, উনি এসে ওখানে প্যান্ডেল করে, প্যান্ডেল করার পর উনি বললো যে আমার জায়গা এখানে সামনে আমি কিনেছি, জায়গাটা মাপো, আমি সামনে জায়গা পাবো। উনি বললো যে আমাকে কিন্তু পিছনে আছে, আমার যে দিয়েছে সেটা আমার দলিল করে সামনে ফান্ডা আমার দলিল তোলা আছে। এই নিয়ে এখানে একটা প্রথমে মাপামাপির কথা হয়, না হলে উনি হচ্ছে গিয়ে অজ্ঞান করে, আমার নামে কমপ্লেন করে সাবিক সরকার জানি আমাদের কাছে করেছে, আমাদের জায়গা দখলদারি করে দিল। আমরা থানায় হচ্ছে বিএনপি অফিসের সঙ্গে কথা বলি, ওনারা থাকে অফিস থেকে বলুন দেখুন আমার সামনে জায়গা আছে, আমার জায়গাটা উনি পরিষ্কার করছেন, আমি পালন করলে আমার উপর হচ্ছে চড়াও হয় বা আরও একটু সমস্যা হয়। উনি দুটো কথা বলে, আমিও বলি, যেটা মুখ বচসা হয় বচসা হয়েছে। তারা বললো তো এখানে তো রেজাউল জায়গা কিনেছে, সাবির তো কোনো ফ্যাক্ট নেই, আমার পৈতৃক সম্পত্তি বলতে বলতে তুমি সাবিরের নামে কমপ্লেন দিল না, সেখানে কমপ্লেন আউট হয়ে যায়। যাওয়াতে এবার যে অফিসার বললেন যে আপনারা আমিন করুন, করে আমাদেরকে জানান, আমরা পিএম থেকে সেখান থেকে সুযোগ দিবি আমার থাকি থেকে মোটামুটি মাপজোক করে একদম পয়েন্ট শুনুন আমাদের দিচ্ছে একদম আপনি বলুন পয়েন্ট নোটেট করো কথাটা পয়েন্ট দিন না, যেটা হয়েছে ঘটেছে বলুন, পয়েন্ট নোটেট মানে ভিকটিমকে সহযোগিতা করছেন বলা শুনছি আমি বলছি এই যে কথাটা যেটা আপনি বললেন যে সিভিক দিয়ে সহযোগিতা করবো, বড়বাবু বলছেন সেই সহযোগিতা আমরা শেষ করুন। এবার কি হলো বললো আপনারা আমিন করে আমাদের জানাবেন। একদম কে বলেছেন কথাটা? ওটা হচ্ছে প্রীতম স্যার বলেছে। প্রীতম বাবু, আচ্ছা একদম সেই নামগুলোই আসছে। এবার কি হলো যখন হচ্ছে কি আমরা থানায় যাই যে স্যার আমিনের কথা বলেছে, বললো ওই মহিলা তো আমাদের আমিনের কথা কোনো কিছু বলেনি। আপনি নোটিস করেছিলেন সে কাগজ আমার কাছে আছে। থানায় এখনো পর্যন্ত আমাদের জানায়নি। এবার কালকের বৈকালে হঠাৎ সিভিক আসে এখানে, আমাদের যেখানে সিভিকের যে ইনচার্জ যারা আছে এখানে আসে, এসে রিয়াল সরকার এখানে ছিল, উনি বলে গেল দেখুন কালকে একটা ঈদের পরব আছে, একটা হিন্দু মুসলমানের ব্যাপার, এখানে বাই চান্স যদি অশান্তি ঘটনা ঘটে আমিনের ডেটটা তোমরা চেঞ্জ করো। না অশান্তি হবে কেন এটা কথা বলতে ওনারা যেটা ভেবেছে, কোশ্চেন অ্যানসার দেওয়া ওনারা যেটা ভেবেছে যে আমিনের ডেটটা অন্যদিন হবে, কালকের মাপযোগ হবে না, পরে নেক্সট একটা ডেট হবে, থেকে আমরা মোটামুটি সহায়তা করে মাপটা হবে। ওনাদের বাড়িতেও বলে গেছে, সেটা উনি বললো আমরা ওখানে যাবো, গিয়ে বলে আসবো, বলেছে কিনা আমরা বলতে পারবো, জাস্ট রিজাউল এখানে ছিল, আমি ছিলাম, বলে গেছে, এটা আমরা শুনেছি, জাস্ট ওই পর্যন্ত। যার জন্য রিজাউল কালকে এসেছিল, উনি এখানে থাকেন। 10 দিন আগে থানায় নোটিশ করেছে, কথাটা শুনুন, কথাটা বলতে দিন। বলি 3-4 দিন আগে থেকে ওনাকে ওনার স্বামীকে হুমকি দেওয়া হয়েছে, বলে গেছে এই যে রিজাউল সরকার নিজে হুমকি দিয়েছেন এই মহিলাকে এবং ওনার স্বামীকে। তাহলে সবটাই চম্পা মুখার্জি মিথ্যে কথা বলছে। আপনার কথা বলছেন উনি হচ্ছে কি দেখুন ধামো আমাদের ফন্ডে উঠতে হয়, উনি ধামো আমাদের ছেলে এনে আমাদের মারধর করা হুমকি দিয়েছে, তারাও আমাদের বাড়িতেও গিয়েছে, খোঁজ করছে, আমাদের খুঁজেছে, কিন্তু ওইবার হ্যাঁ আমরা প্রসঙ্গে জানিয়েছি, আমরা থানায় জানিয়েছি, আমাদেরকে জানিয়েছেন কোনো আর আপনি যে বলছেন কালকে সিভিক এসে জানিয়েছে, এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, হট করে কালকে বলে আমাদের লোক সবাইকে বলা হলো থানা আপনার সঙ্গে ম্যাচ হয়েছে, সেটা আমি না থানা আপনার সঙ্গে ব্যাক হয়েছে, আপনি কি বলছেন? আপনি এই জায়গাটা আপনি করে বসুন, এই বিষয়ে সেটা কোন উত্তরটা দেবেন না। কংগ্রেস পার্টি অফিসের কাছে গিয়েছিলাম,
তাদের শান্তিপূর্বক সহযোগিতার জন্য আমরা সৌজন্যমূলক বার্তাগুলো দিয়েছিলাম। আজকে থানার বড়বাবু অথচ সেই অফিস থেকে আমরা সৌজন্যমূলক কথাবার্তা বলতে গিয়েছিলাম, অথচ সেই বড়বাবুকে ফোন করে তারা বলছে আমরা নাকি দাঙ্গা করতে এসেছি। আজকে পার্টি শাসক দলের হয়ে আজকে নিরীহ মহিলার না হয়ে পাশে না দাঁড়িয়ে আজকে বগরাহাট দিয়েছে বড়বাবু, আজকে তাদের হয়ে কাজ করছেন, তাদের সাথ দিচ্ছেন। আজকে আমরাও এটা শেষ দেখতে চাই। 2406 থেকে 200 জায়গা এই যে পোস্টার আছে দেখতে পাচ্ছেন, এই যে পোস্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে 206 জায়গা এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই 206 জায়গা, 200 জায়গার মধ্যে 100টি জায়গা যতটা ফান্ড আমার আছে ততটা ফান্ড আমার যে কিনেছে মানে আমাদের নাম বলুন সর্দার, তার এই পর্যন্ত জায়গা, ঠিক আছে। আমার যতটা ফান্ড তারও ততটা ফান্ড। 24 এবার আরেকটা দাগ হচ্ছে 2415 দাগ, এই এখান থেকে এখান থেকে এই পর্যন্ত জায়গাটা হচ্ছে 15 দাগ। তার মধ্যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে রেজাউল সর্দার, তারপর তার ওইটা এখান থেকে এই আজকে এই জায়গা মাপা হয়ে গেল। আমরা আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছেন চম্পা মুখার্জির জায়গায় আমরা মাপ করে রীতিমতো খুঁটি পুঁতে দিয়েছি, যেটা আমাদের ক্যামেরা বন্দি হচ্ছে। গোটা প্লটটা দেখান এখনো ঘেরা, সেই ঘেরাটা আমরা কিন্তু এখনো বাঁধতে পারিনি, যেখানে আমাদের ভিকটিম এই জায়গাটাকে ঘিরে রেখে দিয়েছে, দখল করে রেখে দিয়েছে। আমরা কখনো আইনকে নিজের হাতে তুলে নিইনি, যার জন্য আমরা বাঁধতে পারছি না। তা এখনো কিন্তু আমরা এখান থেকে মেপে সবটাই করে দিয়ে যাচ্ছি। পরিস্থিতি এখন আমাদের কাগজে এসেছে, কিন্তু আমরা এখনো আমাদের চম্পা মুখার্জি নিজেকে নিরাপত্তার অভাব বোধ করছেন। উনি কিছু বলতে চাইছেন আমাদের ক্যামেরার কাছে, সেটা আমরা এখন শুনি। বলুন, আপনি নিরাপত্তার অভাব কেন বোধ করছেন? ব্যাপার হচ্ছে আমার স্বামী অসুস্থ, আমিও অসুস্থ, আমার ছেলে আছে, আমার ছেলেকে মানে প্রায় সময় প্রাণনাশের হুমকি দেয় এবং সব সময় খালি বলে যে তোর 8-10টা কেস দেবো, তোকে তোর জীবন শেষ করে দেবো, মানে এমন করছে যে জিনিসটা আমি মানে সহ্য করতে পারছি না। আপনারা এর কি মানে যেটা ভালো হয় আপনারা করুন, এবং যাতে ভালো মানে প্রশাসনও আমার সাহায্য করলো না। প্রশাসন যে আমাকে সাহায্য করবে, আমি কোথায় যাব? আমার যে আমি যে পাশে আমার থানা আছে, পুলিশ স্টেশন আছে, আমি সেখানে গিয়ে থানাকে জানাবো, থানা পর্যন্ত আমার সেই জিনিসগুলো আমার সাহায্য করছে না, এবং আমার এত থ্রেট দিচ্ছে, থানাও কোনো বিষয় কিছু নিচ্ছে না। তাহলে আমরা আপনাকে যে বারবার থ্রেট দেওয়া হচ্ছে, এটা কে দিচ্ছে থ্রেট, তার নাম বলুন। আমাকে থ্রেট দিয়েছে আমার সাবি সর্দার, প্রথমে এই জিনিসটা থ্রেট দিয়েছে, ঠিক আছে। তারপরে ফের আমার স্বামীকে থ্রেট দিয়েছে রেজাউল সর্দার, আর ফের আজকেই এবং গন্ডগোল করার চেষ্টা করেছে, নানান রকম সাম্প্রদায়িক বলে জিনিসটাকে আরও বড় করার চেষ্টা করেছিল। আমরা জিনিসটা মানে হালকার ওপর থেকে সরে গিয়ে জিনিসটা ছোট হয়, যদি মাপটা ভালোভাবে হয়, মাপটা ভাঙচুর করা মানে ভাঙচাল করার জন্য মানে প্রচুর চেষ্টা করেছিল, ওরা প্রচুর লোক এনেছিল, কিন্তু সেটা হয়নি। আমি চাইছি যে আমার জায়গা আমার থাক, তার জায়গা তার থাক, আমি বা তার জায়গায় যাবো কেন, সে বা আমার জায়গায় আসবে কেন, এবং কেন এই প্যান্ডেলটা বেঁধে রাখবে? এই জিনিসগুলো কি জোর করে মানুষের জায়গা দখল করা, জোর করে মানুষের জায়গার উপরে জায়গা তার নয়, এবং সে বলবে তোমার প্রচুর বাগানটা আমার, তোমার সামনের জায়গাটা আমার, তুমি যাবে কি করে আমি দেখবো, তোমার ব্যবস্থা করবো, তোমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দেবো, তোমার ছেলের 8-10টা কেস দেবো। এইগুলো কি হচ্ছে? তাহলে সমাজে তাহলে মানুষ কি সাধারণ মানুষ বাঁচতে পারবে না? আমাদের স্বামীরা বেকার, তাহলে আমরা কোথায় যাবো, কার দ্বারস্থ হবো? এটা আপনারা দেখুন, এই পুলিশ পর্যন্ত এই জিনিসটাকে ওদেরকে প্রশ্রয় দিচ্ছে। তাদেরকে আপনার প্রশ্রয় দিচ্ছে বলে মনে হয়? পুলিশ কেন প্রশ্রয় দিচ্ছে? আজকে কি তারা আমাদের কি বলবো, আজকে আমাদের শাসক দলের কেউ কি? আজকে যে ঘটনাটা ঘটলো আপনার এই জায়গা মাপার সময়, তারা তো সবাই শাসক দলের মানুষ, যেহেতু পার্টি অফিস থেকে আমাদের ভালোবেসে দেখে দিয়ে গিয়ে আমাদের উপরে হামলা হলো। আপনি সেই জায়গা থেকে কি ভয় আতঙ্কিত হচ্ছেন? আমার তো ভয় লাগছে যে ওরা যে আরম্ভটা করেছে, আজকাল তাহলে মানুষ আর ওই যে পার্টিবাজি করে যে এই যে ব্যাপারগুলো করছে, আমি যে অমুক লোকের অমুক পার্টির
কিন্তু সেইটা মানুষ পার্টিটা করে কেন? মানুষের সাহায্য করার জন্য। কিন্তু এ দেখছি তো মানুষকে সব সর্বনাশ করে দিচ্ছে। পার্টির মধ্যে মানে কিছু কিছু মানুষ মানে এটা যেমন সর্দার যেটা আরম্ভ করেছে পাটুর থ্রু দিয়ে, ও আমাদেরকে মানে আমরা যে অসহায় মানুষরা আমাদেরকে জোরপূর্বক ধরে জায়গাটা দখল করে রেখেছে এবং পার্টির থ্রু দিয়ে। এতে কি আপনি বড়বাবুকে দোষী বলে মনে করছেন? এই সে বড়বাবুর নাম কি, বা উনি কি মনে করছেন এই দাঙ্গা লাগাবার মূলে ওনার কোনো ভূমিকা আছে? হ্যাঁ, নাহলে বড়বাবু আমাকে বললেন কেন যে কালকে দাঙ্গা হতে পারে, তাহলে উনি ওই জায়গাটা চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা সেটা হতে দিইনি। আমরা সেটা শান্ত হয়ে মানুষের আমুল তুলে আমাদের উপরে, আপনাদের উপরে তো আমুল তুলে ছুটে ছুটে এসছে এবং 50-60 জন লোক আপনাদের যেভাবে ঘিরে এবং সাম্প্রদায়িক শান্ত ছুটে আসছে, আমি জানি সেই জিনিসটাকে ওই বড়তর করার চেষ্টা করেছিলাম। আমরা ছোট করে জিনিসটা বেরিয়ে এসেছি এবং মাপটা সুসম্পন্ন করেছি। আজকে আপনার জায়গাতে যে খুঁটিগুলো পোতা হয়েছে, যে মাপ আমরা নির্ধারিত করে দিয়ে গেলাম, তা আপনার কি মনে হয় এই খুঁটি উপড়ে ফেলে দেওয়া হতে পারে? হ্যাঁ, রাতারাতির মধ্যে খুঁটি উপড়েও চলে যেতে পারে। আগে মাপ হয়েছিল এরকম, কিন্তু সে খুঁটি কম উঠে চলে গেছে। তখন প্রতিবাদ করেছিলাম বলে আমাকে নানান ভাষায়, নানান কটূক্তি বা নানান ভাষায় গালিগালাজ দিয়েছিল। হ্যাঁ, নানা রকম গুন্ডা দিয়ে, হ্যাঁ, মানে তখন যখন এসেছিল একটু বেশ মোস্তান টোস্তান নেমে এসে আমাকে হুমকি দিয়েছিল যে সেগুলো তুলে ফেলে দিয়েছে। ঠিক আছে, বারবার এই হুমকিগুলো দিয়েছে। তাহলে আজকে আপনি আপনার নিজের প্রাণ সংশয়, আপনার স্বামীর, আপনার ছেলের, আপনার নিজের নিরাপত্তার অভাব বোধ করছেন, তাই তো? প্রচুর নিরাপত্তা অভাব করছি, কারণ আমার একটা শ্বশুর আছে 95 বছর বয়স। হ্যাঁ, আমার স্বামীর বয়স এই 56-57 বছর বয়স, আমার ছেলের এই 18 বছরের বয়স। কিন্তু আমি দেখছি যে আমার ছেলেকে পর্যন্ত ফের দিচ্ছে। আমার ছেলে কোনো কথাই থাকে না, কিছু থাকে না, ছেলেকে পর্যন্ত ফের দিচ্ছে। ছেলে ভিডিও করছিল বলে ছেলেকে ছুটে মারতেও এসছে। তাহলে আপনি আপনার লোকাল থানা, আজকে লোকাল থানার উপর ভরসা করতে আপনি আর পারছেন না, তাই তো? না, লোকাল থানার উপর ভরসা করতে পারছি না, কারণ লোকাল থানাই আমাকে বলেছিল 16 তারিখে মাপ হোক, এবং হঠাৎ করে সেই মাপ ওরা আমাকে বন্ধ করতে বলছে। কেন যে বন্ধ করতে বলছে, কী জন্য বন্ধ করছে আমি নিজেই বুঝতেই পারছি না। তাহলে আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষ কোথায় যাব? কোথায় গিয়ে দাঁড়াবো? কার কাছে যাব? যদি প্রশাসন এরকম করে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আজকে আমরা চম্পা দেবীর কাছ থেকে তার বক্তব্য শুনলাম। এই বক্তব্য শুনে আমরা সবাই দেখতে পাচ্ছি চম্পা দেবী মাপ যথারীতি আমরা ভারতীয় মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে থেকে খুঁটি পোতা করালেও সে খুঁটির নিরাপত্তা বলে উনি মনে করছেন না। এমনকি উনি নিজের স্বামী, ওনার নিজের ছেলে, উনি নিজেকেও নিয়ে জীবন সংশয় বোধ করছেন, কারণ প্রশাসন ওনার সঙ্গে নেই, ওনার মানসিক চাপ আছে, উনি অসুস্থ। উনি বারবার আমাদের কাছে অনুরোধ করছে এটার একটা বিহিত করতে শান্তিপূর্বকভাবে। তাই আজকে আমরাও ভাবছি এই বিষয়টাকে নিয়ে আমরা কতদূর যেতে পারি। তবে আমরা আজকে আইচার ও বার্তা থেকে এইটুকু আশ্বাস ওনাকে দিতে পারি এবং ভারতীয় মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এইটুকু আশ্বাস দিতে পারি, ওনার এই লড়াইয়ের পাশে আমরা আছি, থাকবো, এবং যতদিন যত দূর এই লড়াই নিয়ে যেতে হয় আমরা যাব। তবে আমি আজকে সমাজের কাছে একটাই বার্তা তুলে ধরতে চাই, এই যে অসহায় মেয়েদের ওপর যে অত্যাচার, এই অত্যাচার যেভাবে চলছে, যে জুলুমবাজি যেভাবে চলছে, আজকে এই অত্যাচার শাসক দলের বা প্রশাসনের বন্ধ হোক। প্রশাসন আজকে কেনা গোলাম হয়ে যাচ্ছে। আজকে সেই জায়গা থেকে সমাজের কাছে বার্তা, সবাই দৃষ্টিপাত করা হোক, এই দৃষ্টিপাত করা হোক যাতে শান্তিপূর্বকভাবে সবাই জীবনযাপন করে। আইচারও বার্তা, মৌমিতা সাহা, প্রেস রিপোর্টার।